তেল ঝাল মশলা তো অনেক খাওয়া হলো, আজকে না সেইগুলো থেকে বেরিয়ে কিছু খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম এই রেসিপিটা কিন্তু করা যেতেই পারে, যতটা টেস্টি ততটা উপকারী এবং খেতেও দুর্দান্ত লাগে। চলো তাহলে স্টার্ট করে দিই। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরেছো আমি আজকে করব বেগুন ভাজা। একদম চাকচাক করে কেটে নিয়েছিলাম বেগুনটাকে, নুন হলুদ আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম। সেই বেগুনটা দিয়ে দিলাম। এইভাবে মেখে রাখলে না বেগুনের তেলটা অনেক কম লাগে। আর দিয়ে দিলাম ডিম ভরা ইলিশ মাছ, যেটা একদম বেগুন ভাজার সাথে দুর্দান্ত লাগে। ব্যাস দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলোতে এত মানে ছিল, মানে কি বলবো, মানে একদমই ফ্রোজেন ছিল না, অনেক ভালো ছিল ইলিশ মাছটা। ইলিশ মাছটাকে একদমই দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু তেলের বুড়ো তেলে ভাজলে না ভালো লাগে খেতে। আর যেহেতু মাছের তেলটাও খেতে ভালো লাগে, সেহেতু তেলটা একটু বেশিই দিয়েছিলাম। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, ইলিশ মাছগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের কিন্তু লাল লাল করে মাছ খেতেই বেশি ভালো লাগে। ব্যাস তারপরে মাছের তেলটা আমি নামিয়ে নিচ্ছিলাম। এই তেলটা ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে। কে কে এই তেল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে এবার আরেকটা রান্নার দিকে এগোই। এই রান্নাটা হয়তো কম বেশি অনেকেই খেয়েছে বা কোনোদিনও খাওয়াইনি অনেকে। তো চলো তাহলে এটা দেখতে থাকো। এটা অনেক ভালো লাগে খেতে, গরম গরম ভাতে মনে হয় এক থালার জায়গায় দু থালা ভাত খেয়ে নেবো। প্রথমে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম, রসুনটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর ভালোই একটু পরিমাণটা দিলাম পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুনটা দিয়ে পেঁয়াজটাকে একদম হালকা আছে আমি নরম নরম করে কিন্তু ভেজে নেব। ওই আমার প্রায় 5 মিনিট লেগেছিলো পেঁয়াজটাকে ভাজতে। দেখতে পাচ্ছ কতটা নরম করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকেও তুলে নিলাম। তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে একদম কড়া করে ভেজে নেবো মুচমুচে করে। প্লাস শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার চলো শুকনো লঙ্কাটা দুটোকে তুলে নিই। চলো তাহলে এবার কিন্তু আমার এদিকে গ্যাসের কাজ কিন্তু হয়েই এসেছে। দেখেছো কত সময়ে আমার গ্যাসের কাজটা কম হয়ে গেল আর কি, কত কম সময় না। এই যে এদিকে নিয়ে নিয়েছি দেখো ওল সেদ্ধ। আমি এখানে ভাতের মধ্যেই ওলটা সেদ্ধ দিয়েছিলাম, তার জন্য আর কি সাথে দুটো ভাত লেগে আছে। আর এই যে শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে আমি ভালো করে মেখে নেবো, চটকে চটকে। নুন দিয়ে মাখলে না বেশ ফ্লেভারটা বেশ ভালো আসে, জিভে পুরো জল চলে আসে। তারপরে যে রসুন আর পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম, রসুনগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নেবো পেঁয়াজটার সঙ্গে। পেঁয়াজ লঙ্কা রসুন নুন ভালো করে চটকে মেখে নিয়ে তারপরে ওলটাকে অ্যাড করব। এই রান্নাটা যে একবার খেয়েছে সে জাস্ট এই রান্নাটা প্রেমে পড়ে যাবে, এত ভালো লাগে গরম ভাতে। আর সাথে যদি হয় ইলিশ মাছের তেল, তাহলে তো কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে ব্যাপারটা। একদিন এই বর্ষার সিজনে একবার এই রান্নাটা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। যেমন কম সময়ে তোমার রান্নাও হয়ে যাবে, তেমনি খেতেও দুর্দান্ত লাগবে। দেখতে পাচ্ছ রঙটা এমনিতেই কতটা সুন্দর এসে গেছে। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো তেল অ্যাড করব না, যেহেতু আমি পেঁয়াজটাকে তেলে ভালো করে বুড়ো তেলেই ভেজে নিয়েছিলাম। একদমই তেল দেবো না, তেলটা মানে একদম পরিমাণ মতোই আছে। ব্যাস তারপরে ভালোভাবে মাখা হয়ে গেল, চটকে চটকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এটা আর মেখে দেবো না, ওল সেদ্ধটাও পছন্দও করে না। আমি আর আমার বর দুজনে মিলে খেয়ে নেবো। একটা মিষ্টি মিষ্টি লাগে, ঝাল ঝাল লাগে, দুর্দান্ত লাগে। গরম ভাত নিয়েছিলাম, আর ভাতটা করেছিলাম জানো তো কুকারের ভাত দিয়ে সেদ্ধ ভাতটা খেতে বেশ ভালো লাগে। রাতের বেলা যদি গরম গরম ভাত একটু ওল সেদ্ধ মাখা, সাথে পেঁয়াজ দিয়ে আর কি ভাজা পেঁয়াজ দিয়ে মাখা, সাথে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল হয়, তাহলে তো ডিনারটা জাস্ট জমে যায়। যেদিনকে রাতে রুটি খেতে ইচ্ছা করে না, সেদিনকে এরকম কিছু রান্না করে রাতের খাবারটা বেশ জম্পেশ হয়ে যায়। ব্যাস আমরা চলো তাহলে ডিনারটা করে ফেলি। তোমরাও এরকম একটা রেসিপি, দুর্দান্ত রেসিপি করে ফেলো বাড়িতে এবং সবার মনটা জয় করে ফেলো।